হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আবারও অনেকদিন বাদে একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলে এলাম। আর এরকম ঠান্ডাতে বলো তো কে না চায় পিকনিক করতে। তো আমরাও পাশের বাড়ির বাচ্চাদের সঙ্গে ঠিক করলাম যে একটা পিকনিক করা যাক। তো যেহেতু সব বাচ্চাদের সঙ্গে পিকনিক করব, তো ওই জন্য বাজেটও কম। তো কারা পিকনিকে আছে সবটাই শুনে তো বলি সবাইকে হাই বলে দাও। হাই। তো তুই কি দিয়েছিস? আমি তেল, পেঁয়াজ, আদা, রসুন, ময়দা। ও তাহলে সবারই কিছু দায়িত্ব ভাগ হয়ে গেছে, কারণ পয়সার হলে যেহেতু অনেকটা অনেক টাকার ব্যাপার হয়ে যাবে। সবার বাড়ির থেকে সমস্ত কিছু দেওয়া হয়েছে, জাস্ট চিকেনটা শুধু ওইটার দামটা সবাই মিলে আবার ভাগ করা হবে। তো এছাড়া এখনো অনেক কটা বাচ্চা আছে, যেহেতু বাচ্চারা মিলে করা হচ্ছে ওই জন্য শুধুই মোমো, তাই তো? হ্যাঁ রিতেশকে নেওয়া হবে পিকনিকে। হ্যাঁ, ওকে তো এই যে এখানে আছে হচ্ছে কি আমাদের মোমোর জন্য চিকেন, 1 কেজি চিকেন আছে। তো এখানে যেহেতু এরকম কিমাটা করে দেয় না, ওই জন্য আমাদেরকে বাড়িতেই চাকু দিয়ে কিমাটা করতে হবে। তো সেই দায়িত্বটা এখন আমারই। দেখো চিকেনের পুরো সলিড পিস। আর এই যে দেখো এখানে সবার বাড়ির থেকে যে যা জিনিস দিয়েছে সবগুলো এখানে আনা আছে। আর বাইরে কোথাও করব না, করা হবে আমাদের ছাদেই। তো এই জন্য সমস্ত কিছু সবার বাড়ি থেকে মোটামুটি আনা হয়ে গিয়েছে, কিন্তু এখন এগুলোকে কেটে নেওয়ার পালা। তো আগেই চিকেনটাকে আমরা হচ্ছে গিয়ে ভালো করে আর কি, যেহেতু চাকুর সাহায্য করতে হবে অনেকটাই সময়ের ব্যাপার, তো আগে ওইটাই করে নেওয়া যাক। তো এখনও কিন্তু বলি কি খাচ্ছিস? মোমো। তো এটা হচ্ছে কি কালকে তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে যে আমি হচ্ছে কি স্টিম মোমো করেছিলাম। তো সেইটাই সকালবেলা বেঁচে গিয়েছিল, ওই জন্য এখন ফ্রাই করেছি। তো এখন সেটাই এখন দুজন মিলে খেয়ে নেই। কেমন আছে? আমি হচ্ছে কি মোমোর জন্য চিকেনটাকে কিমা করে নেবো। এটা একটা সবচেয়ে খাটুনির ব্যাপার। সকালে একটা মিস্টেক অলরেডি হয়ে গিয়েছে, একবার এক জায়গা থেকে আনা হয়েছে, তো একদমই হাড় সমেত কিমা করে দিয়েছিল। আর যেহেতু বাচ্চারা মিলে করছি, তো ওই জন্য ওইটাকে আবার বাদ দিয়ে আবার নতুন করে আনা হলো। তো এখন আমি আগে কিমাটা করে নিই, করতে সময় লাগবে কিন্তু বলো, চাকুই ধার নেই তো ভালো জানি। সেটা বদমাইশি হচ্ছে। চাকুটা আজকে আমাদের সাথে সঙ্গ দিচ্ছে না, দেখো ভালো ধার হচ্ছে না। আর কাটতে কাটতে আশা করি ঠিক হয়ে যাবে, যেহেতু এটাতেই সমস্ত কিছু লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এই সবটাই এতেই কাটা হয়। আর এই চাকুটাতেই আমার একবার হাত কেটে গিয়েছিলো, আর একটু আধটু না অনেকটাই হাতটা কেটে গিয়েছিল। তো আমি এই চাকু দিয়ে নারকেল কাটতে গিয়ে আমার হাতটা মেনলি কেটেছিল। তো দেখো এখন এইভাবেই কষ্ট করে মাংসর কিমাটা করতে হবে, কিছু করার নেই। কিন্তু অনেকেই হয়তো বলবে যে মিক্সিতে দিলেও হয়, কিন্তু মিক্সিতে দিলে খুব একটা টেস্ট হয় না মোমোর। তো এইভাবেই একটু কষ্টই করা যায়, কি আর করা যাবে। আমরা এখন পিকনিকের জন্য কাঠকুটো জোগাড় করছি। তো তো যখন সবাই মিলে এখানে পাটকাঠি নিয়ে যাচ্ছিলো, তখন কিন্তু আমি ছিলাম না। তো পৌলমি খুব সুন্দরভাবে কিন্তু দেখো ভিডিও শটটা নিয়েছে, তো ব্যাপকই সুন্দর হয়েছে। তো আমি আর এই ভিডিওটাতে ডিস্টার্ব করিনি। তো সেই সময় আমি যেহেতু চিকেনটাকে কিমা করছিলাম, আর আজকে আমার পিকনিকটাকে দারুণ এনজয় করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। চলো পাটকাঠি নিয়ে চলো। চলো এই ছেড়ে দিয়ে ছাদে উঠছি আমরা। তুমি ছাদে। এই যে আমাদের কাঠকুটোর জোগাড় হয়ে গেছে। তো দেখো এতটা কাঠকুটো, এবার আমরা উনুন আনবো। তো তো সেই থেকে আমি আর পলি দুজন মিলেই মাংসটা কাটছিলাম, যেহেতু অনেকটাই মাংস, এভাবে চাকু দিয়ে সম্ভবই না। চাপড় হলে সেটা খুব সুবিধা হতো, কিন্তু ওগুলো তো আমাদের নেই। তো ওই জন্য আপাতত চাকু দিয়ে কাজ সারতে হচ্ছে। আর এই অবধি এতটা কাটা হয়েছে দেখো। ওট 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 তো গাইস আমরা এখন উনুনে গোবর দিচ্ছি। দেখো উনুনটা কত সুন্দর লাগছে। তো এখন আমরা উনুনটা গোবর দিচ্ছি। পিতা এদিকে তাকাও পিতা। তো দেখো এই আমাদের উনুন, আমরা উনুনটা গোবর দিচ্ছি, কত সুন্দর লাগছে উনুনটা গোবর দিয়ে। তো এই যে পিতা, তো এখন উনুন গোবর দেওয়া হচ্ছে, উনুনটা গোবর দেওয়া হচ্ছে।
তো এবার আমাদের রান্না হবে সন্ধ্যেবেলা, তো এখন থেকে উনুনটা শুকাতে হবে। তো তাই বলে আমরা উনুনটা এখন পারফেক্টভাবে গোবরটা দিয়ে নিচ্ছি। দেখো পিকনিকের কাজ কিন্তু আমরা সবাই মিলেই করছি, যে ছেলে বলে হচ্ছে কি ওকে করতে দেবো না এরকমটা নয়। যেহেতু ও ইচ্ছা করে, মানে ও নিজে থেকেই ওর ইচ্ছা যে ও কাজ কিছু করবে, তো ওই জন্য গাজরগুলো ও কেটে দিচ্ছিল হচ্ছে গিয়ে, ওর নাম হচ্ছে গিয়ে ময়ূক আর এই হচ্ছে গিয়ে পৃথা। তো দেখো গাজরটাও এখন হচ্ছে গিয়ে ভালো ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছে, কারণ বটিতে করতে গেলে কি বলো তো হাত কেটে যেতে পারে। আর এই সব পেঁয়াজ টিয়াজ আরও অনেক কিছুই পরে কাটা হয়েছিল, যেগুলো ভিডিওটা আর করা হয়নি, যেহেতু আমি বাড়ির রান্নাও সামলাচ্ছিলাম। আর এইটা হচ্ছিল গিয়ে বিকেলে, আমরা যেহেতু বিকেলের মানে খাওয়ার জন্য করছিলাম, তো ওই জন্য আর ভিডিওগুলো ঠিকঠাক করা হয়নি। তো একেবারে তোমরা দেখতে পাবে ছাদে উঠে। তো চলো, তো ফাইনালি আমাদের মোমোর পিকনিক স্টার্ট হয়ে গিয়েছে। তো এখন মোমোর জন্য আগে তোমার হচ্ছে এটা আর কি মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু মানে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হতে যায়। তো আগে চিকেন সমস্ত কিছু দিয়ে ম্যারিনেটটা করে নিই। দেখো মোমোর রেসিপি নতুন করে বলে দেওয়ার মতন কিছুই না। দেখো প্রথমেই তো আমি চিকেনগুলোকে তখন কেটেই নিয়েছিলাম, আর এখন জল দিয়ে ধোয়াও ছিল শুধু, আর একবারও ভালো করে জল থেকে ছেঁকে নিচ্ছি যাতে জল একটু না থাকে, যেহেতু ময়দার মধ্যে দিয়ে করতে হবে, তো জল থাকলে কিন্তু হবে না। তো আমার হচ্ছে গিয়ে এরপরে কী কী দিচ্ছি সেটাই সবটাই তোমাদেরকে দেখাবো। আর সত্যি বলছি আমরা পিকনিকটাকে খুব খুব ভালো মানে ভালোভাবেই করেছি, আর খুব মজাও পেয়েছি সবাই। আর ভিডিওটা ছাড়তে একটু লেটই হলো। তো দেখো এখন প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে কি গাজরটা কুচি কুচি করে, যেটা আর কি দেখলে গ্রেটারে গ্রেট করে দিয়েছি। আর হাতেই কেটেছিলাম পেঁয়াজটা তো আর গ্রেট করা যাবে না, কাটতে গেলে পুরো জুস হয়ে যাবে। তো এই যে দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম একে একে। তো দেখতে থাকো কি করে আজকে আমরা মোমোটা বানাই। তো আমাদের মোমোর পিকনিকটা কিন্তু হুট করেই হয়েছে, পিকনিক করবো জানতাম, কিন্তু কিসের পিকনিক সেটা ঠিক ছিল না। তো সবশেষে মানে মোমোটা জানি হচ্ছে কি শুধুই খাওয়া হবে, জাস্ট শুধু সসের সঙ্গে। আর এখন কিন্তু সবাই বাচ্চারা আবদার করছে যে না একটু স্যুপও করতে হবে। তো ঘরের থাকা চিকেন দিয়ে স্যুপটা ভেবেছি করব। তো তাই নিয়েও দোনোমনো হচ্ছে যে স্যুপটা করবো কি না করব। তো দেখো পরেই কিন্তু দিয়ে দিলাম হচ্ছে কি লঙ্কা কুচি, আদা কুচি, আর এখানে হচ্ছে গিয়ে মানে রসুনটা গ্রেট করে দিয়েছিলাম, যার জন্য ওরকমটা হয়ে গিয়েছে। আর এখানে পরিমাণ মতন হচ্ছে ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা ঢালতে গিয়ে একটু বেশি পড়ে গিয়েছে, তো আন্দাজ মতন ঠিকঠাকভাবে এখন ভিনিগারটা দিয়ে নেবো। তারপরে হচ্ছে গিয়ে সয়া সসটা দেওয়া হবে। মোমোর জন্য এই ম্যারিনেশনটা একটু অনেকটা আগে করলে সেটাই ভালো হয়, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কারণ চিকেনটা তো মানে পরে অনেক পরে এনে কাটা হয়েছে ওই জন্য। আর এখানে দেখো সয়া সসের কালারটা কিন্তু খুবই সুন্দর। আর সবাই মিলে বলছিলাম যে ঠিক করে বল আর কিছু দিতে বাকি আছে কি না। তো এই যে দেখো একে একে দেখতে পাচ্ছি আর কিছু দেওয়া বাকি আছে কি না। তো ওই যে দেখো একটা গোলমরিচের 5 টাকা দামের যে প্যাকেট হয় না, ওই একটা কিনে নিয়ে আসা হয়েছে, ওটা দিলেই যথেষ্ট। যেহেতু ঝালটা একটু কমই দেবো, যেহেতু সব ছোটরা খাবে তো ওই জন্য। আর দেখো এখানে পরিমাণ মতো নুনটাও দিয়ে নেবো, আর নুনের আন্দাজ তো আমার ঠিকঠাক হয় না, আর এটা তো চেখেও দেখা যাবে না, খুবই মুশকিল। তো আন্দাজেই দিলাম, দেখা যাক যা হওয়ার নিশ্চয়ই ভালোই হবে। তো এইভাবে এখন হচ্ছে কি সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিতে পারলে যেটা বললাম ভালোই হতো, কিন্তু রাখার আর সময় হলো না। এই রেখে জাস্ট ময়দাটা মাখিয়ে শুরু হয়ে যাবে আমাদের মোমো করা। চিকেনটা দেখো মাখছি কতটা সুন্দর লাগছে বলো তো, সয়া সসের কালারটার জন্য ব্যাপক সুন্দর লাগছে। আর যেহেতু ছাদে একদম খোলা মানে খোলা আকাশের নিচে করা হচ্ছে, ব্যাপক সুন্দর লাগছে। আর কার কার জিভে জল আসছে সেটা কিন্তু অবশ্যই বলবে। আর দেখো সবশেষে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম তেল দেওয়ার কথা। তো সবশেষে তেলটাও দিয়ে দিলাম। তেলটা দিলে কি বলতো ভেতরে আর ড্রাই ভাবটা হয় না, জুসি ভাবটা আসে। তো যে জন্য তেলটা দেওয়া, এখানে হচ্ছে সয়াবিন তেলটা দেওয়া হয়েছে। আর এটাই দেয় সাধারণত সবাই, কিন্তু আমি একবার করেছিলাম মোমোতে এটা দিতে ভুলে গিয়েছিলাম। তো খারাপ হয়নি, টেস্টটা সেরকমের হয়নি, ভেতরে ড্রাই ভাবটা বেশি হয়ে গিয়েছিলো। তো দেখো আবারও ভালো করে মেখে নিয়ে বেশ কিছুক্ষণ একটু রাখতে হয়, কিন্তু সেই সময় আমাদের হাতে ছিল না। তো দেখো এরপরে হচ্ছে গিয়ে ময়দা মেখে নেওয়ার পালা। না রে ময়দায় না নুন হলে ভালো লাগবে না, একই হাত সাদা। হ্যাঁ এবার ঠিক হয়েছে, আর লাগবে না, নাকি বেশি হয়েছে? ঠিক আছে না? আর কিছু দিতে হবে? আর কিছু দিতে হয়? গোলমরিচ গুঁড়ো দিতে হয়।
তো ফাইনালি আমাদের হচ্ছে কি ময়দাও মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি একটু বেলছি, কিন্তু মোমোর শেপটা লাস্টে পুরোটাই আমি দিয়েছিলাম। তো দুজন মিলে হচ্ছে গিয়ে বেলে দিয়েছে আর পুরো মোমোর শেপটা আমিই দিয়েছি। তো জানি না কতটা ভালো হয়েছে। তো সবশেষে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন আমাদের উনুন ধরানো হয়ে গিয়েছে, আর এই দেখো হ্যাঁ বলো, ভালো লাগে। সব মোমো রেডি হচ্ছে। মোমো পাড়া, মোমো পাড়া, মোমো পাড়া। দেখো বসে রয়েছি তো। সে তো এখন এখানে প্রেরণা হচ্ছে গিয়ে মোমো বেলছে, এই না মোমো বেলছে না, মোমোর হচ্ছে শেপ দিচ্ছে। পলি এখানে একদম জোর কদমে বেলাবেলি শুরু করে দিয়েছে, বেলাবেলি। আর এই যে পিত্তা রানী উনুন জাল দিচ্ছে। হাই, ময়ূক কাঠ গুছিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের এখনো ফুটিনি, জাস্ট বসানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ বাহ, হেভি হেভি। তো ফাইনালি দেখো আমাদের মোমো বানানো হয়ে গিয়েছে। ছাদে যেহেতু সন্ধে হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, লাইটেরও ব্যবস্থা নেই, তো ওই জন্য আমরা সমস্ত কিছুই দেখো নিচেই নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো সবার মোমো হচ্ছে কি ভাগ করে দেওয়া হয়ে গিয়েছে। এখন সবারই খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। সত্যি বলতে যে এত ভালো মোমো হবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। তো চলো সেগুলো সবার মুখ থেকেই শুনে নেওয়া যাক। হয়েছে আর স্যুপ হবে না করে ঠিক স্যুপটা হয়ে গেল নাকি? হ্যাঁ হেভি। সবাই খা, খেয়ে বল। সবার ঠিকঠাক পাত্র থেকে তুলিস। এই সাইডে তো সবাই, আমার এই ব্যাকগ্রাউন্ডের জন্য ভালো লাগছে না। হাতে করে তো একটা তুলে নিয়ে চলে খেতে থাকে এই সাইডটা এসে। সত্যি ঠিকঠাক হয়েছে? নুন ঠিক আছে? হেভি হয়েছে। মাংস খাইনি খুব হয়েছে। স্যুপটা খেয়ে বল একটু, কেউ একটা চুমুর দে, এমনি চুমুর দিয়ে খেয়েই বল। হ্যাঁ স্যুপেও তো বুড়িয়ে ফেলানি। রিতেশ ভালো আছে? ভালো আছে? তো ফাইনালি এবার আমার খেয়ে দেখার পেলা, দেখা যাক কেমন হয়েছে। মাংসের কিমাটা অনেকটা ভরে ভরে গেছে। ও বাপরে কি ঝাল! আমি বারণ করেছিলাম ঝাল দিতে।